লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ বড়ি তো অনেক হলো, একবার এইভাবে লাউ পাঁপড় বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি লাউ পাঁপড় রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে একটা লাউ নিয়েছি আর বেশ কয়েকটা পাঁপড় নিয়েছি। লাউটাকে আমি একটু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর লাউটা কাটার আগে ধুয়ে নিয়েছি আর পাঁপড়গুলোকেও 4টে করে টুকরো করে নিয়েছি, এতে করে ভাজতে আমার সুবিধা হবে। লাউটা একদম ফ্রেশ ছিল, সেই কারণে কিন্তু লাউয়ের খোসাগুলোও আমি ফেলিনি, লাউয়ের খোসাগুলোকেও আমি ভাজা করব। লাউয়ের খোসা ভাজি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গোটা জিরা, আদা আর শুকনো লঙ্কাটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ মতো। এরপর আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। সমস্ত পাঁপড়গুলোকে আমি একইভাবে আগে ভেজে নেব। আর এইভাবে একবার পাঁপড় দিয়ে লাউ বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা কোনো দিন বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে লাউয়ের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। একইভাবে সমস্ত পাঁপড়গুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে বেশ কিছুটা খাওয়াও হয়ে গেছে। যেই তেলের মধ্যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো এই যে সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, ওই ভাজা তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একদমই বেশি মশলা আমি এখানে ইউজ করব না। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না। গরমের দুপুরে বা রাতে এরকম একটা তরকারি ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল লাল করিনি, 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর ওই যে গোটা জিরা, শুকনো লঙ্কা আর আদাটাকে যে বেটে রেখেছিলাম আমি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর যে প্লেটের মধ্যে রেখেছিলাম ওটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের লাউয়ের পরিমাণ বুঝে হলুদ গুঁড়োটাকে অ্যাড করে দেবেন। আর কোনো রকম গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করব না। এরপর আগে থেকে যে লাউটাকে কেটে ধুয়ে রেখেছিলাম, একটু বড় বড় করেই কেটেছি। এই তরকারিতে লাউগুলো একটু বড় বড় থাকলেই খেতে ভীষণ ভালো লাগে। মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লাউটাকে কষিয়ে নেব। যেহেতু লাউটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম আর একটু বড় বড় করে কেটেছি, তো খুব একটা বেশি পানি এর থেকে কিন্তু ছাড়বে না। 2 থেকে 3 মিনিট কষানোর পর আগে থেকে যে টমেটোটাকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর রান্নার জন্য 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটাও যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। টমেটো আর লবণটাকে দিয়ে আরও 2 মিনিট এইভাবে আমি লো ফ্লেমে কষিয়ে নেব। রান্না পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার রান্না পাঁপড় খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দেওয়ার আগেই আমি 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। আগেই বলেছিলাম এই লাউটা থেকে খুব একটা পানি ছাড়বে না, কারণ বড় বড় করে কেটেছি আর কাটার পরে ধুইনি। ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। এরপর আগে থেকে যে পাঁপড়গুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছেন পাঁপড় কতটা কমে গেছে, কারণ কিছুটা পেটের মধ্যে চলে গেছে। শুধু আমি একা খাইনি, রান্নাঘরে যারা যারা ছিল সবাই একটা দুটো করে খেয়েছি, সেই কারণে অনেকটাই পাঁপড় কমে গেছে। আর কয়েকটা শুধু খাবো বলে এমনিতে একটু বেশিই ভেজেছিলাম। পাঁপড় খেতে বেশ ভালোই লাগে। তো পাঁপড়গুলোকে দিয়ে কয়েকটা পাঁপড় একটু ভেঙে ভেঙে দিয়েছি। এরপর এখানে আমি 1/2 লিটার মতো পানি দিয়ে দিলাম। একদম মাখা মাখা করবো না, আবার ঝোলও রাখবো না, সেই হিসাব বুঝেই আমি পানিটাকে দিয়ে দিলাম। আর লাউটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব আর 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করার পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। এই যে লাউটা সিদ্ধ হতে একটু বাকি আছে, চেক করে নিলাম। তো আর 5 মিনিট যে হাই ফ্লেমে রান্না করব, তাতে করে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও একটু কমে আসবে। সাইডের ওভেনে লাউয়ের খোসাটা ভেজে নিয়েছিলাম, যেহেতু রেসিপি দেওয়া আছে সে কারণে আর রেসিপিটা দেখালাম না। কালো জিরা, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভেজেছি, এটা অসাধারণ লাগে গরম ভাতে। যারা এই রেসিপিটা দেখেননি অবশ্যই এন্ড স্ক্রিনে ক্লিক করে এই রেসিপিটা দেখে নিতে পারেন। আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি, লাউগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা কমে এসছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে আমি দেবো লাস্ট।
কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, আর ফ্লেভারের জন্য 1/3 টিস্পুন ঘি দেবো। তো কতটা কম মশলায় আজকে রান্নাটা করেছি আপনারা তো দেখেই নিলেন। এই কম মশলায় লাউয়ের তরকারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ফ্লেম অফ করে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপর 2 মিনিট পর দেখাচ্ছি ফাইনাল লুক। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই যে কতটা সুন্দর দেখতে হয়েছে, আপনারাই দেখে একটা কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে পরিবার বা বন্ধুর মধ্যে শেয়ারও করতে পারেন। তরকারিটা একদম রেডি। এবার শুধু ধোয়া ওটা গরম ভাত চাই। তো এখানে ধোয়া ওটা গরম ভাত নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যেই আমি তরকারিটা নিয়ে নিচ্ছি। এই যে পাঁপড়গুলো একটু দেখে দেখেই নিয়েছি, কারণ এই রান্না পাঁপড়গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। ভাত আর তরকারি দুটোই কিন্তু গরম, তো আমি আস্তে আস্তে খেতে থাকি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থাকবেন, আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আমার জন্য অনেক দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করব। এটা এতটা টেস্ট হয়েছিল, সমস্ত ভাত আমি এই তরকারি দিয়েই খেয়ে নিয়েছি। সেদিন কিন্তু আমি আরও তরকারি রান্না করেছিলাম, আর কিছু এই টাইমটাতে আর নেওয়া হয়নি, কারণ এটা দিয়ে সমস্ত ভাত আমি খেয়ে ফেলেছিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।